कहां से आया किसका है ये काली पीली। সবাই শুধু রাজুদা রাজুদা করছে, মাঝখান থেকে এরা কিন্তু বেঁচে যাচ্ছে, কিন্তু এদেরকে তো আমি ছাড়বো না। একে তো তোমরা সবাই নিশ্চয়ই চেনো, বাড়া বালে 4 টাকার বড় লোক যে। কথায় আছে না, খালি কলসি বাজে বেশি, এর হচ্ছে সেই রকম অবস্থা। তুমি আমার বাল লেওড়া। রেজিস্টার করে নেবে, আর নাহলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ক্লিক করে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নেবে। আর প্রত্যেকদিনই তোমার টাকার গাঁড় মারা যাবে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। तुमको पाया है तो जैसे खोया। দেখো বাড়া হাঁটছে কেমন করে, যেন কেউ পিছন থেকে ওর বাড়া টিপে ধরেছে। किसी ज़बान এই কে গো এটা, মাস্কধারী রানী নাকি? এর আইডি নাম হচ্ছে বোরিং নীল, নামটা একদম সেই দিয়েছে। এর নাম যেরকম বোরিং, এর ভিডিওগুলো তার থেকেও বেশি বোরিং, একদম পারফেক্ট কম্বিনেশন। হ্যালো গাইস, আর তোমাদের ভাই পাকিমেশ ভাই নতুন একটা ভিডিও চলে এসছে। তারপর কাকে নিয়ে জানো, বালের 4 টাকার বড় লোককে নিয়ে। তো এর নাকি বালগুলো অনেক বড় বড় হয়েছে, তাই আমি কাটতে চলে এসেছি। তাই তোমরা দেখতে থাকো আমি ওর বালগুলো কি করে কাটি। তো কি ভিডিওটা শুরু করা যাক, আর কি মজা নিতে থাকো। ঠিক আছে, ওর জন্য একটা মানে শু নেওয়ার জন্য। তো এখন তোমাদের নায়ক মাস্কধারী নায়িকার জন্য জুতো কিনতে যাচ্ছে, তা বেশ ভালোই। দেখো আমি কিন্তু চলে এসেছি, আর এখন নায়ক নায়িকাকে সারপ্রাইজ দেবে। এই গান মেরেছে, এ তো দেখছি ঘরের মধ্যে মাস্ক পরে থাকে। ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूं। তাহলে তোমরা সবাই বুঝে গেলে এটা রিয়েল না ফেক কন্টেন্ট। যদি আমার এরকম একটা গার্লফ্রেন্ড থাকতো, না বাবা না, এরকম গার্লফ্রেন্ড আমার দরকারই নেই। যদি চুমুই না খেতে পারলাম। ঘরে নেই ইন্দি, ভজরে গোবিন্দি, এই কথাটা কেন বললাম চলো তোমাদেরকে দেখাই। আমরা দুবাই যাওয়ার আগে কিছু শপিং করতাম। আরে বাড়া আগে ঘরটা ঠিক কর, তারপরে দুবাই চোদাবি। ওর আমি 20 জায়গায় তোকে আমি এখন 40,000 টাকা দেবো, যা শপিং। 40,000 টাকা খুশি তো? হ্যাঁ, গার্লফ্রেন্ডকে 40,000 টাকা দিচ্ছি শপিং করার জন্য, সে দিতেই পারিস তোর গার্লফ্রেন্ড। কিন্তু এবারে মাস্কটা চেঞ্জ কর, এক জিনিস দেখতে দেখতে চোখ পচে গেল। তুই কেমন বালের ফাকিং মিলিনিয়ার? কোথায় গার্লফ্রেন্ডকে সোনার মাস্ক দিবি তাতে হিরে বসানো থাকবে? আসলে তুই বালের মিলিনিয়ার। সবসময় গার্লফ্রেন্ডকে গিফট না দিয়ে কখনো নিজের মার কাছে গিয়ে 5 টাকার জিনিস দিস। মার মুখে যে হাসিটা দেখতে পাবি, তখন নিজেকে না এই পৃথিবীর সব থেকে বড় ধনী ব্যক্তি মনে হবে। কিন্তু এখানে একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, এই যে সারাক্ষণ মাস্ক পরে থাকে, ওর মাস্কে কি গন্ধ হয় না? আমার শুধু এই আঙ্গুলের একটা রিং বাকি ছিল, ঠিক আছে, সেটা দিয়ে দিলাম। ভুল করছো কোথাও একটা, ভালো করে ভেবে দেখো, এখনো একটা আঙুল বাকি আছে। জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমি তোমার সব পরিস্থিতিতে পাশে থাকবো, কথা দিলাম। বিনা মাস্কের অবস্থায় কিন্তু না, শুধুমাত্র মাস্ক পরা অবস্থায়। এত অবাক হবার কিছু নেই, টাকায় কিন্তু লেখা আছে চিলড্রেন ব্যাংক অফ ইন্ডিয়া, বাচ্চাদের টাকা। যাও, তোমার লাগবে তো যাও, নাহলে আমার কাছে আসো, আমি দিচ্ছি। তোমাদেরকে আমি একটা ভালো সাজেশন দিচ্ছি, তোমাদের গার্লফ্রেন্ডের হাত থেকে যদি গন্ধ বেরোয় তখন কি করবে? এইরকম না করলে কিন্তু চুমু খেতে পারবে না। আমি প্রথম কোনো লক্ষ্মীকে দেখলাম যে মাস্ক পরে থাকতে। আমার লক্ষ্মীর আগমন দেখো। তুই হাতটা না ধরলে ও তো উঠতে পারতো না, কারণ তোর হাতে তো টাকার পাওয়ার আছে। ম্যাডামকে দেখো, ম্যাডাম কি সেজেছে দেখেছো? নটি বয়েস, কোথায় চোখ যাচ্ছে তোমাদের? ऐसे में बड़ा सख्त लौंडा हूं, लेकिन यार यहाँ में पिघल गया। কি সমস্যা তোর? আমি এখনই মাস্ক খুলবো। কেন মাস্ক খুলবি কেন? কারণ ও তো চুলকাচ্ছে মুখ, এই খুলে ফেললো।
এ খুলে ফেললো, এ খুলে ফেললো। ঝা, এটা কি হলো? খুললো না কেন? এবারে তোমরা পুরো ভিডিওটা দেখবে যে কোথায় মাস্ক খুলছে, কিন্তু শেষ অবধি দেখবে কিচ্ছু পাবে না, না কিচ্ছু খুলবে না কোনো মাস্ক খুলবে। পাবলিককে তোমরা বোকাচোদা পাইছো। এইগুলো হচ্ছে আমার অডিয়েন্স, বোকাচোদা ভেবো না, তোমার পোঁদ মেরে ছেড়ে দেবে। মেয়েরা এরকমই হয়, আসার পর আশা দিতে থাকবে, কিন্তু যখন সঠিক সময়টা আসবে তখন তোমার পুটকি মেরে চলে যাবে। কিসের জন্য মাস্ক পরে থাকবো আমি? তোর আমার সম্পর্ক কি? আজকে আমি আমার ফেস্টিভ্যাল করব। ঠিক আছে। আর বাড়া, এরকম মুখ দেখার আমার কোনো ইচ্ছেও নেই। তো দেখো গাইজ, এই যে আমরা কিন্তু এই যে এটা নিয়েছি। মুখে সারাক্ষণ মাস্ক পরে থাকবে, মুখ দেখলে অনেক প্রবলেম, কিন্তু অন্য কিছু দেখলে रहा नहीं जाता। নো প্রবলেম। তো আজকে আমি করব আমার ফেস্টিভ্যাল। এই নিয়ে তিনখানা ফেস রিভিলের ভিডিও। এর মুখ দেখার জন্য কারা পাগল বাড়া? থুতু মারি তাদের জীবনে, যারা এর মুখ দেখার জন্য পাগল বাড়া। শোনো, একটা জিনিস সবসময় মাথায় রেখো, এই সামান্য ফ্যামিলি প্রবলেমের জন্য নিজের ভালোবাসার মানুষটাকে কখনো ছেড়ো না। তার কারণ ফ্যামিলি তো 1 বছর 2 বছর 3 বছর পর ঠিক মেনে নেবেই, কিন্তু শেষে তোর কাছে টাকা না থাকলে ওই মেয়ে এসে তোর পোদে লাথি মেরে চলে যাবে বাড়া। তো গাইজ, আজকে ভিডিও এত অবধি ছিল। তোমাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। কি করছো এত গাঁড় ফাটাওয়ালা ভিডিও দিচ্ছি, সাবস্ক্রাইব করো। আবার কি পরের ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণে কি সাবস্ক্রাইব, আরও নেক্সট ভিডিওগুলো দেখতে থাকো। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना।